প্রতিদিন এভাবে বাইক রেখে রাস্তা পুরো বন্ধ করে রাখে। ভাইয়া কি অভিযোগ? রাস্তা হাঁটতে পারি না, রাস্তার মধ্যে পর্যন্ত বাইক রেখে রাস্তা বন্ধ করে রাখে। ফুটপাতে আমরা হাঁটতে পারি না ঠিক মতো। এখানে যে মোটরসাইকেলগুলো পার্ক করা আছে, এই সমস্ত মোটরসাইকেলগুলো ভিডিও মামলা করে দেবো। আমরা মামলা করে দিচ্ছি, সব মামলা হচ্ছে, সব মামলা করে দিচ্ছি। এখান থেকে 10 হাত দূরে আছে মোটরসাইকেলগুলো পার্ক করা, আর এটা সম্পূর্ণ খালি পড়ে আছে। ইচ্ছা করে যদি তারা এটা ব্যবহার করতে পারে। রাস্তার মধ্যে রাখাটা এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমরা মনে করি কি যে রাস্তাটা হচ্ছে আমার ব্যক্তিগত, আমি রাস্তায় যা খুশি তাই করতে পারি। আসলে এটা ঠিক না, রাস্তা কারো ব্যক্তিগত সম্পদ না। আমাদের অধিকাংশ মামলাগুলো ট্রাফিকে যেগুলো হয়, এগুলো আমরা ভিডিও মামলাতে চলে যাচ্ছে। আপনি আপনার গাড়ি রং পার্কিং করে চলে যাবেন, অথবা আপনি আইন মান্য করবেন না, আপনি বাম লেন বন্ধ রাখবেন, অথবা আপনি ওভার স্পিড করবেন, আপনি টেরও পাবেন না। আমরা কিন্তু সমস্ত কিছু ভিডিও করে নিয়ে যাব, তারপরে আপনার বাসায় কিন্তু মামলা পৌঁছে যাবে। এগুলো এক। আর 2 নম্বর হচ্ছে যে আমরা একটা জিনিস যেটা চিন্তা করছি এখন থেকে, যে এগুলো আমরা উচ্ছেদ করে যাই, পরবর্তীতে কিন্তু আবার লোক জিনিসে বসে পড়ে। তাহলে আমরা যে কাজটা করে ফলো আপ না, আমরা যে কাজটা করতে যাচ্ছি যে আমরা পুরো জিনিসটা আমরা ভিডিও করে রাখি, যে কোন সময় কখন আপনি কিভাবে এই কাজটা করেছেন, আমরা এটা ভিডিও করে রাখি। ভিডিও করে রাখার পরে আমরা এখন যেভাবে ভিডিও মামলা করছি, আমরা এই কার্যক্রমটা, এই প্রুফটা দিয়ে আমরা একই সঙ্গে আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে অথবা আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, সেখানে কিন্তু আমরা লিখিত পাঠিয়ে দেবো যে আপনি এই অন্যায়টা করেছেন। সুতরাং পরবর্তীতে কিন্তু আপনি নিশ্চিতভাবে আপনাকে কিন্তু আদালত ফেস করতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই ভিডিও মামলায় কিরকম শাস্তি হতে পারে? ভিডিও মামলার শাস্তি সমস্ত কিছু আছে। আপনি দয়া করে আপনাদেরকে বলবো যে সড়ক পরিবহন আইন 2018 আছে, ওই 18-র মধ্যে যে ধারাগুলো আছে এগুলো দয়া করে দেখে নেবেন। কারণ এগুলো এক একটা মামলার জন্য এক এক ধরনের শাস্তির বিধান আছে। এবং ইভেন কি আপনারা যদি ওই জিনিসটা জানতে চান, আমাদের এখানে যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা সময় নিয়ে আপনাদেরকে ব্রিজ করতে পারবে যে কোনটা করলে কি হয়। এবং আর একটা বিষয় আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, এতদিন পর্যন্ত আমরা মামলা করতাম শুধু গাড়ির মালিকের বিরুদ্ধে, অর্থাৎ গাড়ির যে নাম্বার প্লেটটা আছে ওই নাম্বার প্লেটের উপরে আমরা মামলা করতাম। এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এখন মামলা হবে ড্রাইভারের বিরুদ্ধে, যে গাড়িটা চালাচ্ছে। এবং সড়ক পরিবহন আইনে আপনি দেখবেন যে ওখানে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট দেওয়া আছে, যে একটা ড্রাইভিং লাইসেন্সের ফুল পয়েন্ট কত। আপনি একটা করে অন্যায় করবেন, আপনার ওখান থেকে পয়েন্ট কাটা যাবে। এই কার্যক্রমটা আমরা সম্প্রতি হাতে নিয়েছি। এটা 2-3 মাস পরে দেখবেন যে এটা আমরা ডেটাবেজে রেকর্ড করছি। সুতরাং যারা গাড়ি চালাচ্ছেন তারা একটু সতর্ক হবেন যে এখন শুধু জরিমানা দিলে চলবে না। আপনার যে ড্রাইভিং লাইসেন্স, মূল ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ওখান থেকে কিন্তু আপনার পয়েন্ট কাটা যাবে। এই পয়েন্ট কাটতে কাটতে একটা সময় আপনার ড্রাইভিং লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। সুতরাং আপনি যে পেশায় আছেন এই পেশাটা কিন্তু আপনি আর এই কাজ করতে পারবেন না। সুতরাং আমরা সবাইকে সচেতন করতে চাই যে আপনারা দয়া করে আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হন, যাতে আমরা সবাই মিলে ভালো একটা মহানগরী আমরা ঠিক করতে পারি।